মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি রান্না করলেন বলি? ওই একটু মাছ। মজা, হ্যাঁ, মজার রান্না করলেন। আচ্ছা, আপনি আমার সাথে সবসময় এইভাবে কথা বলেন কেন? কেমন করে? না মানে কেমন একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না? কথায় কথায় আপনি কাছে চলে আসেন, কিভাবে যেন তাকায় থাকেন, গায়ে হাত দিতে চান, মানে এইসব না আমার পছন্দ না। আচ্ছা, আপনি আমার সাথে এমন করেন, যেটা ভালো কথা কইতে পারেন আমার লাগে এত এত চরম চরম করেন। আমার বাড়ি থাকেন, আমার টাকায় খান, ঘুমান, আমার লাগে চরম চরম। হ্যাঁ, দেখেন আমার কাজ আছে, আমি যাই। এই, আরে আপনি আমার হাত ধরছেন কেন? আপনি আমার হাত ধরছেন কেন? আজব কেউ নাই তো, আপনি আমার হাত ছাড়েন। আরে আপনি আর আমি সারা কেউ নাই ভাই। আপনি আমার আজকে ঋণ শোধ করার সময়। মানে আরে বাবুল আমার টাকা দিব কেমন? আপনি সরেন, আপনি আপনি আমাকে যেতে আরে, ছাড়েন। দাঁড়ান না। আরে ভাবি, ভাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। আফসার আমিন বলছেন? হ্যাঁ, বলছি। আপনারা থানায় একটা জিডি করেছিলেন, আপনাদের মেয়ে লিপি আমিন বাসা থেকে চলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লিপি আমার মেয়ে। আমরা আপনার মেয়েকে খুঁজে পেয়েছি, আপনি এক্ষুনি একবার থানায় চলে আসুন। আমি এখনই আসছি, 5 মিনিট লাগবে। ওকে, ঠিক আছে, চলে আসুন।
মানে ঘটনা কি? আপনারা কোথেকে ওকে নিয়ে আসলেন? হ্যাঁ, এই তুমি কোথায় ছিলা? মানে তোমার কি সেন্স আছে? তুমি বাসার সবাইকে এভাবে হয়রানির মধ্যে রেখে, পেরেশানির মধ্যে রেখে তুমি কোথায় ছিলা? আর কি ব্যাপার, আনলেন কোথায়? কোথায় আসলো? কোথেকে আসলো তুমি? কোথেকে তোমাকে নিয়ে আসলো? আমি ঠিক বুঝতে পারছি না, মানে এত সেন্সলেস মেয়ে কিভাবে? তুমি কি ছোট মেয়ে? সবার মান সম্মান ডুবাই তুমি এখন এভাবে চলে আসতেছো ঢ্যাং ঢ্যাং করে? ছিল কোথায়? আমি শুনতে চাই, কোথায় ছিল ভাইয়াও? আর কিছু বলছেন, দেখছেন, না কিছু বলেন? একটু চুপচাপ দাঁড়িয়ে আছেন সবগুলা। আসতেছে কোথেকে বলো আমাকে, কোথেকে আসতেছে ও? আচ্ছা, যেটা হয়েছে সেটা হয়েছে, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন। চিল্লাচিল্লি করে মাথা তুলে নিয়ে নাচবো নাকি তোমার বোনকে? আমি বলছিলাম তো ভাইয়া না, যে এভাবে আপনি ওকে মানে এতটা প্রশ্রয় দিয়েন না। দিছেন বলে আজকে ওর এই অবস্থা, সবার মান সম্মান নাক কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা, আপনি চুপ থাকেন না। কেন চুপ থাকবো আমি? আপনি ফ্যামিলি নিয়ে কথা বলতেছেন, ফ্যামিলি নিয়ে এত ওয়ারি, তারপর চিৎকার চেঁচামেচি করে কি লোক জড়ো করবেন নাকি? তাহলে ফ্যামিলির ইজ্জত কোথায় থাকবে? আচ্ছা, জিজ্ঞেস করো না, তোমার বোনটাকে জিজ্ঞেস করো কোথায় ছিল সে। সে একটা রাস্তার ছেলের হাত ধরে পালাই গেছে না? যদি বুঝতাম যে ভালো করে হাত ধরে, আই তুমি চুপ করো। যদি আমি দেখতাম যে ভালো করে হাত ধরে পালাই গেছে, আমি বুঝতাম। আচ্ছা কি ব্যাপার, আমাকে নিয়ে আসলে কেন এখান থেকে? আমি দেখতে যাচ্ছিলাম কি হচ্ছে ওখানে। দেখো, মেয়েটা মাত্র আসলো, একটু বোঝার চেষ্টা করো। তুমি এইভাবে উত্তেজিত হয়ে গেলে জিনিসটা কি দাঁড়াবে বলো তো তুমি? আচ্ছা বুঝতে পারছি না, উত্তেজিত কেন হব না বলো তো? একটা মেয়ে এ বাসা থেকে পালিয়ে গেল একটা রাস্তার ছেলের হাত ধরে, এ বাসার সব গয়নাগাটি চুরি করে নিয়ে চলে গেল, তারপর সে বাইরে কয়েকদিন থাকার পরে আবার বাসায় ব্যাক করলো, এবং যেহেতু সে বাসায় ব্যাক করেছে তাই তাকে মাথায় তুলে নিয়ে আমাদের সবার নাচা উচিত। তোমরা কি করছো? কেন ওকে কোনো শাস্তি দিচ্ছ না? আর এটা দেখলে আমার মাথা গরম হবে না? তুমি বুঝতে পারছো না কেন? মেয়েটা মাত্র আসলো, কি অবস্থায় ছিল, কি অবস্থা তার, মানে সে কীভাবে পার করলো, তাকে একটু আমাদেরকে সান্ত্বনা দিতে হবে না? ও মেন্টালি আপসেট, ওকে তো আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতা করতে হবে মানে? ও যখন বাসা থেকে বের হয়ে গেছে তখন কি তোমার আমার ফ্যামিলির কারোর কথা ভেবেছে? একবারে ভেবেছে? সে যখন ভাবেনি, ওরটা কেন ভাবতে হবে আমাদেরকে? আস্তে কথা বলো, ওটা বাচ্চা মেয়ে, ও কি বুঝতে পেরেছে? ও বাচ্চা মেয়ে বুঝতে পারি না, কারণ হাত ধরে চলে গেল, বাচ্চা একটা মেয়ে বললো আর শিশু লজেন্স খাওয়ালো চলে গেল, ব্যাপারটা কি এরকম? এখন তোমাদের উচিত হবে ওকে বাসা থেকে আবার বের করে দেওয়া। 2 সপ্তাহ বাইরে থাক, বাইরের পরিবেশটা বুঝুক, তারপর তাকে আবার বাসায় তোমরা ঢোকাও। এর আগে যদি ঢোকাও, আমি আবারও বলছি, আবার একই রকম অঘটন ও একটা ঘটাবে। সেই জন্যই তো ওকে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করলে ওকে তো ভালোবেসে বোঝাতে হবে, নাহলে আবার একটা ডিজাস্টার হয়ে গেলে তুমি ভাবতে পারো কী হবে এটা? ঠিক আছে, তোমরা যতটুকু পারো কাউন্সিলিং করো, তোমরা কাউন্সিলিং করো, আমি এটার মধ্যে নাই। আমি ওর সামনেও যাবো না, কারণ ওকে দেখলে আমার মাথার মধ্যে রক্ত উঠে যাবে। এইরকম একটা মেয়ের সামনে আমি যেতে চাই না। তোমরা যা করো তোমরা করো, আমাকে এর মধ্যে টেনো না, যাও। তুমি রেস্ট নাও, আমরা দেখছি। তুমি প্লিজ, তুমি একটু মাথা ঠান্ডা করো, হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ লিপিটা কি চলে এসছে? হ্যাঁ, লিপি আসছে। আমি জানাম না যে আপনাকে জানিয়ে কি হবে? বাসায় যেতাম, দেখা করে আসতাম। না না, বাসায় যে পরিস্থিতি, এখন যাওয়া যাবে না, অনেক থমথমে পরিবেশ। কি হয়েছিল কিছু জানতে পেরেছিলেন? লিপির নিয়ে যাওয়া গোল্ডগুলো সব বেচে দিয়েছে, বেচে দিয়ে সেগুলো দিয়ে জুয়া খেলে সব কিছু হারিয়েছে, নিঃস্ব হয়েছে। তারপরে দেখা গেছে যে লিপিকে অনেক টর্চার করতো আরও টাকা পয়সা দেওয়ার জন্য। লিপি কোত্থেকে টাকা দিবে? লিপির কাছে কি আর টাকা ছিল? সব কিছু শেষে লিপি ওখান থেকে পালিয়ে চলে আসে। এইসব ছেলেগুলোর জন্যই না আমাদের দেশের এই অবস্থা, যে মেয়েরা সিকিউর না, মেয়েরা কাউকে বিশ্বাস করতে পারে না, জাস্ট এই কারণগুলোতে। সব ছেলেরা না না না, আপনি সবসময় এরকম সব ছেলেরা সব মেয়েরা বলতে পারেন না। আমি দেখেছি সবসময় আপনি কোনো কিছু হলেই সামষ্টিকভাবে মানুষজনকে খারাপ বলেন। কেন? সমষ্টিগতভাবে বলার তো কিছু নেই, দোষগুণ মানুষের মধ্যে থাকে। সব মানুষ যে খারাপ হবে এটা তো কোনো কথা না, ঠিক না? দোষগুণ সবার মধ্যে থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। তাই বলে আপনি সব ছেলেকে খারাপ বলতে পারেন না। আপনার মুড আজকে এত খারাপ কেন? সকালবেলা চাচির সাথে কিছু হয়েছিল? আমি বুঝলাম না, সব কিছুতে আপনি চাচিকে কেন ডেকে আনেন?
মুডটাই নষ্ট করে দিয়েছেন চাচির কথা বলে। জীবনটা বড় বিচিত্র, বড় বিচিত্র। মানুষ সবকিছু যেভাবে ভাবে ঠিক সেরকমই যদি সবকিছু হয়ে যেত তাহলে তো এই পৃথিবীটাই স্বর্গ হয়ে যেত। জীবনে কখন কি ঘটে যায় কেউ কিছু বলতে পারে না, এটাই জীবনের নিয়ম। তোর জীবনে যে জিনিসটি ঘটে গেছে সেটা নিয়ে কোনো সান্ত্বনা বা সহযোগিতা সহমর্মিতা দেবার ভাষা আমাদের নেই, সেটা হয়তো তোর ভালো লাগবে না। একটা জিনিস মনে রাখিস, পৃথিবীতে অনেক কিছু ঘটতে পারে, মানুষের জীবনে অনেক কিছু ঘটতে পারে। প্রত্যেকটা মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল, নিজের মতো। নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সে সিচুয়েশনকে ট্যাকেল দেবে। কিন্তু একটা জিনিস জানিস, মানুষের কিছু বয়স থাকে যে বয়সটা মানুষ ইমোশন দিয়ে সব কিছু বিচার করে, ভুল করে, সবাই করে। কেউ কেউ হয়তো এটাকে সংযম করতে পারে, সংযত করতে পারে। আমার কথা হচ্ছে যে জীবনে অনেক কিছুই ঘটতে পারে, অনেক সিদ্ধান্ত তুই নিতে পারিস। অন্তত এই চাচ্ছুটাকে তুই বলতে পারতি, হয়তো তুই আমাকে বলতে পারতি। হয়তো ভেবেছিস যে বলাটা ঠিক হবে কি হবে না, হয়তো বা তোর মনে হয়েছে ওই মুহূর্তে তোর সিদ্ধান্তটাই ফাইনাল। মন খারাপ করে থাকিস না, মন খারাপ করার কিছুই নেই। তুই কোনো ভুল করিস নি। যেই মানুষটাকে তুই বিশ্বাস করেছিলি সে তার বিশ্বাসের মর্যাদা রাখেনি, সেই জন্য কি তুই কি এখানে বসে থাকবি? তোর জীবন শেষ? না, জীবনটা একবার নতুনভাবে শুরু করতে হবে। আমার কিছু ভালো লাগে না চাচা। নাই লাগতে পারে, ভালো লাগার তো কোনো কারণও নেই, কিন্তু সেটাকে তো আর লালন করে এই জগৎ সংসারে চলা যাবে না। আবার নতুন একটা জায়গা থেকে জীবনটাকে শুরু করতে হবে। তোকে মনে রাখতে হবে যে আশেপাশে ডানে বামে বন্ধু বান্ধব অনেক অনেক মানুষ থাকবে, কিন্তু একটা সময় দেখবি তোর পাশে কেউ নেই, শুধু পাশে থাকবে এই পরিবার। এই পরিবার কখনো সেই মানুষটিকে ত্যাগ করতে পারে না। তোর যে কোনো প্রয়োজন, যে কোনো সমস্যা চাচু। আর কে কি বলছে না বলছে কেয়ার করিস না। অনেক কথাই বলবে মানুষ, মানুষ অনেক দোষারোপ করবে, এটা বলবে সেটা বলবে, যারা বলার তারা বলবে। তুই রিঅ্যাক্ট করিস না, ঠিক আছে? হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। কিরে তুই তো দম দিয়ে মারা যাবি, দরজা জানলা খুলছ কেন? ভাইয়া গুতাগুতি করো না তো, ভাল লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? কি হয়েছে? আমার জায়গায় তুমি থাকলে তুমি বুঝতে। আমি আবার কি করতাম তোর জায়গায় থাকলে? সব কিছু একদম ঠিকঠাক করে আমি চলাফেরা করতাম, সবার সাথে হাসি খুশি ভাবে মিশতাম, এটা করতাম। আমার লাইফে আমি এত বড় একটা ভুল করে ফেলছি যেটা যেটা আমি কখনো মুছতে পারবো না, আমি কখনো ভুলতেও পারবো না। শোন, লাইফে যা খুশি তাই হোক, সব কিছু ভুলে যেতে হবে।
অ্যান্ড লাইফ ইজ বিউটিফুল। জীবনটা অনেক সুন্দর, জীবনটা চলবেই। আর তোর এখন কী করা উচিত? তোর এখন মন দিয়ে পড়াশোনা করা উচিত, পরীক্ষাগুলো দেওয়া উচিত। পাস্ট ইজ পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ফিউচার। তোমার কাছে যতটা সহজ আসলে ব্যাপারটা অতটা সহজ না। মানুষ অভ্যাসের দাস। মানুষ যেটা অভ্যাস করে সেটা দাস হয়ে যায়। সহজ ভাবলে সহজ, কঠিন ভাবলে কঠিন। আমার ব্যাপারটা না তোমরা কেউ বুঝবে না। তোর কিছুই হয়নি। তোর কাছে মনে হচ্ছে সব কিছু আগের মতো নাই, কিন্তু সব কিছু আগের মতোই আছে। এই দেখ, আমি কি আগের মতো আছি না? বাবা আগের মতো আছে, আমি আছি, ইসাক ভাই আছে, চাচা আছে। আমি জানি তুই কেন এরকম করেছিস। চাচি চাচি তোকে এত পরিমাণে ডিস্টার্ব করেছে যে তুই এগুলো নিতে পারিস না। তোর কাছে মনে হয়েছে এই আমি, এই ফ্যামিলির সবাই এরা কেউ না। এদের কাছ থেকে যত দূরে চলে যাওয়া যাবে ততই ভালো লাগে। কিন্তু আমরা তো তোকে বুঝি, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ভুলে গিয়ে আবার আগের লিপি হয়ে ফেরত আয়। সময় লাগে, সময় নেই, কিন্তু আমরা চাই আগের লিপি আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা শোন, চকলেটটা যে আমার কত প্রিয়। অনেকদিন ধরে চকলেট খাই না, এতদিন পর চকলেট খাচ্ছি, ভালোই লাগছে। গন্ধ দেখছিস কি সুন্দর।